তো নমস্কার বন্ধুরা, আমার নাম জয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফুডি মানুষ। তো বন্ধুরা, এই শীতকালের সন্ধ্যেবেলায় তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। তো আজকে দুর্দান্ত একটা তেলে ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আমি যেভাবে বানাবো সেইভাবে যদি তোমরা বানিয়ে কাউকে খাইয়েছো, সে ধরতেই পারবে না যে এটা তোমরা মাংস দিয়ে বানিয়েছো না সোয়াবিন দিয়ে বানিয়েছো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখে নাও, এখানে সোয়াবিনটা আমি মোটামুটি 8 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। দেখে নাও একদম ভালোভাবে সোয়াবিনটার ভেতরে জলগুলো পুরো টেনে নিয়েছি কিন্তু এটাকে আরেকটু নরম করে নিতে হবে। তার জন্য তোমাদেরকে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখে নাও, সয়াবিনটা একদম ভালোভাবে ফুটে গেছে। 4টে শুকনো লঙ্কা, এগুলোকে আমি একটু শুকনো ভেজে নেবো তেল না দিয়ে। গোটা গোলমরিচ, গোটা জিরে, ধনে। তো বন্ধুরা দেখে নাও, লঙ্কাগুলো কীরকম কালো কালো একটু হয়ে এসছে আর মশলাটা ফাটছে, দেখো না চিরবির করে আওয়াজ হচ্ছে। তো মশলাটা একদম রেডি। তো এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে। কেন মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। তো একদম মিহি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, দানা দানা থেকে থাকে তো কোনো অসুবিধা নেই। ওটা বড় সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে কিছু জল তো আছে, তো এটাকে জলটাকে একদম ভালো করে ছেঁকে নিয়ে, যতটা পারবে ভালো করে ছেঁকে নেবে, নিয়ে এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে একে পেস্ট করে নিতে হবে তোমাদের। দেখো বুঝতেই পারছো একদম কত জল বেরোচ্ছে। তো বন্ধুরা এবার এটাকে পেস্ট করে নেবো। সোয়াবিনের পেস্টটা একদম রেডি করে ফেলেছি। তো দেখো, তো এবার এর মধ্যে যে যে জিনিসগুলো তোমাদেরকে অ্যাড করতে হবে তো দেখে নাও। হোমমেড মশলাটা আমি বানিয়েছিলাম, ওটা আমি দিয়ে দেবো। বন্ধুরা বাটা মশলা কিছু দেবো না, সব কুচি করে দেখো। রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বন্ধুরা একদম ছোটো 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 যতটা পারবে ছোটো করে কাটবে, দেখে নাও। লঙ্কা কুচি, ঝাল বন্ধুরা তোমাদের যেরকম খাবে সেই অনুযায়ী তোমরা ঝাল দেবে। পরিমাণ মতো নুন, 1 চিমটি মতো চিনি, 2 চামচ সাদা তেল, আর একটা বন্ধুরা হচ্ছে সেদ্ধ আলু দিয়ে ভালো করে বন্ধুরা পুরো মণ্ডটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নাও। তাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দুটো জিনিস তোমাদেরকে অ্যাড করতে হবে, হচ্ছে ধনে পাতা, কুচো করে কাটা টমেটো দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নাও। তো এবার বন্ধুরা মিশিয়ে নেওয়ার পরে এবার এই চপগুলোকে তোমাদের মনের মতো আকৃতি শেপ দাও। তোমরা যদি কেউ চাও ভেজিটেবলের মতো লম্বা লম্বা করতে, সেটাও করতে পারো। আবার কেউ যদি চাও এটাকে একটু চ্যাপটা চ্যাপটা, তো সেটাও করতে পারো। তো আমি চ্যাপটা চ্যাপটাই করবো। তো আমি দেখো এরকম শেপ দেবো। দেখে নাও, আমি এখানে 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। মধ্যে আমি একটা ডিম দেবো। ছোটো চামচে 1 চামচ মতো বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী নুন, একটুখানি জল, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা রেডি করে নেওয়ার পরে এবার তোমাদেরকে বেড ক্রাম্ব বানিয়ে নিতে হবে। তো পাউরুটিটাকে ছিঁড়ে মিক্সিতে দিয়ে এর একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। রেডি একদম। যেটা করতে হবে, তো একটা চপ নিয়ে প্রথমে এই মণ্ডটার মধ্যে ভালোভাবে চুবিয়ে দাও, ওটাকে তুলে এই ব্রেড ক্রাম্বটার মধ্যে দিয়ে দাও। তো বন্ধুরা দেখ একদম ছাঁকা তেল হয়ে গেছে। তো এই যে আস্তে করে, তো বন্ধুরা এরকম হালকা ব্রাউন হবে সয়াবিনের চপটা রেডি, দেখে নাও। তো বন্ধুরা সোয়াবিনের চপ বলো বা কাটলেট বলো রেডি। কি সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। একদম একটু লেবু নিয়েছি, তো প্রথমে এটার উপরে একটু লেবু রস দিয়ে দেবো, একটা বাইট নেবো। জাস্ট দেখো, সস দিয়ে লাগিয়েও খেতে পারো। ভেতরটা জাস্ট দেখো। তোমরা যদি কাউকে না বলো, কারোর পক্ষে এটা ধরা সম্ভবই না যেটা সোয়াবিনের তৈরি। পুরো মাংসের মতো খেতে লাগছে।
আর সুন্দর একটা মশলার ফ্লেভার, সব কিছুর একটা ফ্লেভার মুখে গিয়ে যেন মিলিয়ে যাচ্ছে, আর খেতে দুর্দান্ত লাগে। লঙ্কা। তো বন্ধুরা, একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।